এক সাহাবী আল্লাহ রাসূলের কাছে আসলেন, আসার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ, অমুক এলাকায় গেলাম, যাওয়ার পর দেখলাম এলাকার মানুষ তাদের নেতাকে সিজদা দেয়। হুজুর, আমি মনে মনে বললাম, সিজদা পাওয়ার যোগ্য একমাত্র দুনিয়াতে যদি কেউ হয় সেটা আপনি। সিজদা পাওয়ার যোগ্য আপনি। নেতা যদি সিজদা পায় তো আপনি সবচেয়ে শ্রেষ্ঠ নেতা, আপনি যোগ্য। কথা ঠিক আছে। যোগ্য যদি কেউ হয় কোন মানুষের মধ্যে, তো নবী হতেন, কারণ উনি সবচেয়ে শ্রেষ্ঠ। নবীজি বললেন, আরাইতা লাউ মারারতা বিকবরি আকুনতা তাসজুদু লা, তুমি যদি আমার কবরের পাশ দিয়ে অতিক্রম করো তাহলে কি আমার কবরকে তুমি সিজদা করতা? সাবধান, আমার কবরকে যেমন সিজদা করবা না, জীবদ্দশায় আমাকেও কখনো সিজদা করবা না। আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা হারাম। লাউ কুনতু আমিরান আইয়াসজুদা লিআহাদিন লামাতুন নিসা আইয়াসজুদনা লিবুউলিহিন্না, আমি যদি আল্লাহ ছাড়া কাউকে সিজদা করার হুকুম করতাম, নারীদেরকে বলতাম তারা যেন তাদের স্বামীদেরকে সিজদা করে। কিন্তু আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা শিরিক, জায়েজ নাই, হারাম। তো এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি যদি আল্লাহ ছাড়া কাউকে সিজদা করার কথা বলতাম তাহলে নারীদেরকে বলতাম তারা যেন তাদের স্বামীদেরকে সিজদা করে। তো কি শিখলাম? আল্লাহর সাথে শিরিক করা এটা নিষেধ, শিরিক করা যাবে না। শিরিক গোপনেও হয়, এই গোপন শিরিকও করা যাবে না। গোপন শিরিক কাকে বলে হাদিস থেকে জানি। قال رسول الله صلى الله عليه وسلم إياكم وشرك السرائر, আল্লাহ নবী বলেন তোমরা গোপন শিরিক থেকে বাঁচো। قالوا وما شرك السرائر يا رسول الله, সাহাবীগণ বললেন, হুজুর গোপন শিরিক কি জিনিস আপনার কাছে জানতে চাই। নবীজি বললেন, ইয়াকুমুর রাজুলু ফায়ুসাল্লি ফায়ুযায়্যিনু সালাতাহু জাহিদান লিমা ইয়ারা মিন নাযরিন নাসি ইলাইহি, কোন ব্যক্তি নামাজের মধ্যে দাঁড়ায়, দাঁড়ানোর পর তার নামাজটা সুন্দর করে এই নিয়তে মানুষ যেন তার নামাজ দেখা বলে অনেক সুন্দর নামাজ। নামাজে দাঁড়ায় এই নিয়তে নামাজ সুন্দর করে মানুষ যেন তার নামাজ দেখে বলে নামাজটা অনেক সুন্দর। নবীজি বলেন, ফাযাকা শিরকুস সারাইর, এটাই হলো গোপন শিরিক। এটা কি শিরিক? তাহলে লোক দেখানো ইবাদত গোপন শিরিক। বলেন, লোক দেখানো ইবাদত গোপন শিরিক। এই জন্য ইবাদত কাউকে দেখানোর উদ্দেশ্য করা যাবে না। ইবাদত একজনকে খুশি করার জন্য করতে হবে। কে? সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কেউ যদি আল্লাহকে খুশি করার জন্য ইবাদত করে আর ইবাদত যদি সুন্দর করে মানুষ যদি তার ইবাদতের প্রশংসা করে, এটাও কি শিরিক হবে? আপনি ইবাদত করছেন আল্লাহকে খুশি করার জন্য, মানুষ আপনার ইবাদতের প্রশংসা করছে, হুজুর এটাও কি শিরিক হবে? فقال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ নবী জবাব দিলেন, তিলকা আজিলু বুশরাল মুমিন, এটা শিরিক হবে না, এটা হলো মুমিনের জন্য দুনিয়াতে নগদ সুসংবাদ। তাহলে কি বুঝলাম পার্থক্যটা? ইবাদত করব আল্লাহর জন্য,